গেল সোমবার ২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশে বাধা, গণমাধ্যমের ওপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, শিশুদের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা এসেছে। তবে মার্কিন প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। Many of the improvements and achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. সেহেলি সাবরিনের দাবি, প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত উৎস নির্ভরযোগ্য নয়। এতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বকেও খাটো করা হয়েছে। It is unfortunate that despite having a series of dialogues with the US authorities on human rights and labor rights issues, a number of recurrent complaints or allegations have been flagged in the report, discounting the state government perspective on those matters. For instance, the Rohingya people continue to be termed as refugees or stateless persons. এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত হয় বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল ও বাংলাদেশের তাৎপর্য নিয়ে এক সংবাদ সম্মেলনে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তৃতীয় কোনো দেশের দৃষ্টিতে দেখা হয় না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।